আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের মঙ্গল কামনা করছেন বিদায় আমরা মাদ্রাসায় আসতে পেরেছি। হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার মঙ্গল চান, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেই এলমে নববী বা দ্বীনের জ্ঞান যেটাকে বলা হয় কোরআন হাদিসের জ্ঞান, সেটা শিক্ষা করার তৌফিক দান করেন। তো এলমে দ্বীন শিখবো আমরা আসছি। এই জন্য হাদিসের মধ্যে বুখারী শরীফের প্রথম হাদিসই হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস, যে সমস্ত কাজের দারমদার, সমস্ত কাজের ফলাফল হলো নিয়তের উপর। সেই জন্য যারা আমরা মাদ্রাসায় এলমে নববী শিক্ষার জন্য আসছি, প্রথমেই আমাদের নিয়তকে সহি করে নিতে হবে যে আমি কি উদ্দেশ্যে এই কোরআনের জ্ঞান আহরণ করার জন্য আসছি, কি উদ্দেশ্যে আমি এই আল্লাহ রসুলের বাণীগুলা পড়তেছি, সেই উদ্দেশ্যটাকে আমাদের সহি করে নিতে হবে। কারণ কোরআন হাদিসের এলেম শিক্ষা করে আমরা জানি জাগতিক দুনিয়ার লাইনে কোনো কিছুই লাভবান হইতে পারবো না। আমাদের খতিব সাহেব হুজুর সবসময় একটা কথা বলেন যে আমরা এই দ্বীনি এলেম শিক্ষা, ওনার উস্তাদের রেফারেন্স দেয় যদিও বলেন যে এই এলেম শিক্ষা তুমি দুনিয়ার একটা চৌকিদারিও করতে পারবা না, এইরকম আমাদের নাই। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে যেটা প্রিয় এলেম, যেটা গ্রহণযোগ্য এলেম, সেটা হলো এই এলমে নববী। এটা আল্লাহর প্রিয়, আল্লাহর মনোনীত এলেম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন যে শিক্ষা দিয়েছেন সেটা ছিল কোরআনের শিক্ষা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শিক্ষা দিয়েছেন এটা ছিল হাদিস। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে যে শিক্ষা দিয়েছেন সেটা কোরআনের শিক্ষা। সাহাবায়ে কেরাম এইভাবে ধারাবাহিকভাবে অদ্যাবধি কিয়ামত পর্যন্ত যে ধারাবাহিকতা থাকবে সেটা হলো কোরআনের শিক্ষা। দুনিয়ার যত জ্ঞান আছে, যত রকমের এলেম আছে, সমস্ত এলেমের মধ্যে পরিবর্তনশীল এগুলা দুনিয়ার মানুষ ইচ্ছা করলেই আজকে একটা কালকে আরেকটাকে তারা করতে পারে, কিন্তু একমাত্র অপরিবর্তনশীল এলেম হলো কোরআনের এলেম। এটার মধ্যে দুনিয়ার কারো অধিকার নাই যে বিন্দু মাত্র কলম ধরবে তাকে পরিবর্তন করবে। এই অধিকার আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত। আল্লাহ যেভাবে দিচ্ছেন এইভাবে এটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করতে হবে। সেই জন্য আমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আল্লাহর ওলির মাদ্রাসায় এসে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার তৌফিক দান করেছেন। আমরা আমাদের নিয়তকে খালেস করে নিব এবং উদ্দেশ্য একটাই থাকবে যে আমরা এই এলেম শিখতেছি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, এই এলেম শিখতেছি আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, এই এলেম শিখতেছি আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য। সেই জন্য আমাদের মুর্শেদ ইচ্ছা করলে, উনি যদি চাইতেন তাইলে একদিনের এক কথায় এই মাদ্রাসাকে আলিয়া মাদ্রাসা করা সম্ভব ছিল। উনি যদি এখনও চান যে এই মাদ্রাসাকে কামিল পর্যন্ত করবেন বা এই মাদ্রাসা রেখে অন্য জায়গায় একটা কামিল মাদ্রাসা করবেন, তাহলে একদিনের চেয়ে দ্বিতীয় দিন লাগবে না। কিন্তু মুর্শেদের ইচ্ছাই হলো যে এখানে শুধু কোরআন হাদিসের এলেম হবে, শুধু ছাত্ররা কোরআন সুন্নাহ মুআফিক এলেম শিখে তাদের জীবনকে পরিচালিত করবে। যারা নতুন আসছো তারা জানো না হয়তো, আমাদের মাদ্রাসা দুইটা জিনিস হয়। কওমি মাদ্রাসার মূল উদ্দেশ্যই হলো যে কওমি মাদ্রাসায় তালিম মা তরবিয়ত, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার ইতিহাস, তালিম এবং তরবিয়ত। এলেম শিখবা, এই এলেম নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, এই উদ্দেশ্যেই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত। আর আমাদের মুর্শেদ এই মাদ্রাসাকে এই উদ্দেশ্যই উনি সামনে এগিয়ে নিয়ে যাইতেছেন, যেখানে তালিম হবে, তরবিয়ত হবে। এই জন্য আমাদের এখানে 2 বেলা জিকির হয়, আমাদের এখানে সুন্নতের আমল প্র্যাকটিক্যালভাবে করা হয়, আমাদের এখানে পাগড়ি বাঁধে নামাজ পড়তে হয়, আমাদের এখানে মেসওয়াক পকেটে রাখতে হয়, আমাদের এখানে জায় নামাজ বিছায় নামাজ পড়তে হয়, আমাদের এখানে সুন্নতের পাবন্দি 100% করতে হয়। সেই জন্য যারা নতুন আসছো তাদেরকেও স্বাগতম জানাই
এবং তোমাদের নসিব ভালো মনে করি, খুশ নসিব যে তোমরাও এলমে দ্বীনের পাশাপাশি একজন আল্লাহর ওলির সহবতে তোমরা থাকতে পারবে। আশা করি তালিম এবং তরবিয়ত যে উদ্দেশ্যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে সেই উদ্দেশ্য মানিকগঞ্জ দরবার মাদ্রাসার মধ্যে 100% বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা হয়। সেই জন্য সামনে ভবিষ্যতে আরও দিক নির্দেশনামূলক কথা বলা হবে, আরও আলোচনা হবে। আমাদের এলমে দ্বীন পাশাপাশি আমলকে কিভাবে তারাক্কি করা যায়, কিভাবে সুন্দর করা যায়, সেই জন্য উস্তাদরা দিক নির্দেশনা দিবেন, সেইভাবে আমরা চলবো। আশা করি বছরের শুরু থেকেই আমরা আমাদের নেটটাকে সহি করে নিব। আমাদের মনের মধ্যে বাহিরে ঘোরাঘুরির এইটা মন থেকে ছেড়ে দিব, মোবাইলবাজি করা এটা মন থেকে ছেড়ে দিব। এই কিছু দিক আছে, এইগুলো আমরা ছেড়ে দিয়া একমাত্র এলেম অর্জনের প্রতি মনোনিবেশ করব। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াও কামিয়াব করবেন, আখেরাতেও কামিয়াব করবেন। বিশেষ করে তোমরা আমাদের মুর্শেদ যিনি আমাদেরকে সার্বক্ষণিক দিক নির্দেশনা দেন, আমাদেরকে পরিচালনা করেন, আমি মনে করি সবাই আমাদের মুর্শেদের দিকে তাকাইয়া মুর্শেদ যেভাবে আমাদেরকে পরিচালনা করেন, যেভাবে থাকতে বলেন, আমাদেরকে যা যা হুকুম করেন, আমরা এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব।